জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ বাণী চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, ভগবদ্গীতার অমূল্য শিক্ষা, ভক্তিমূলক কাহিনী এবং সনাতন ধর্মের নানা বিষয় নিয়ে আলোচনা করি, যাতে আমাদের জীবন আরও সুন্দর, শান্তিময় ও ঈশ্বরমুখী হয়ে ওঠে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে, ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এবার ভগবানের নাম স্মরণ করে শুরু করি আজকের পবিত্র আলোচনা। শ্রীকৃষ্ণ বাণী, পর্ব ৮৩। হে মানব, মনে রেখো, জীবনের প্রতিটি পথ সবসময় তোমার ইচ্ছামতো হবে না। কখনো পথ কঠিন হবে, কখনো অপেক্ষা দীর্ঘ হবে। তবুও বিশ্বাস হারিও না, কারণ অনেক সময় দেরির আড়ালেই লুকিয়ে থাকে তোমার জন্য কল্যাণ। হে মানব, অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করো না। প্রত্যেকের পথ আলাদা, সময় আলাদা এবং পরীক্ষাও আলাদা। অন্যের গন্তব্য দেখে নিজের পথকে ছোট মনে করো না। যে মানুষ ক্ষমা করতে শেখে, সে অন্যকে নয়, প্রথমে নিজেকেই মুক্ত করে। অতীতের কষ্টকে হৃদয়ে ধরে রেখো না, শিক্ষা গ্রহণ করো, কিন্তু সেই কষ্টকে তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দিও না। হে মানব, তোমার কথা যেন কারো হৃদয়ে অকারণে আঘাত না করে। সত্য কথা বলো, কিন্তু সত্য বলার মধ্যেও কোমলতা রাখো। কারণ একটি কঠিন কথা বহুদিনের সম্পর্কেও দূরত্ব তৈরি করতে পারে। যখন তোমার পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে পাও না, তখন হতাশ হজো না। বীজ বপনের পর যেমন ফল পেতে সময় লাগে, তেমনি সৎ পরিশ্রমের ফলও সঠিক সময়ে প্রকাশ পায়। হে মানব, যে মানুষ তোমাকে সম্মান করে, তার সম্মানকে মূল্য দাও। সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে থাকে না, বিশ্বাস, শ্রদ্ধা এবং পারস্পরিক বোঝাপড়াই তাকে দীর্ঘস্থায়ী করে। জীবনে কিছু মানুষ আসবে তোমাকে সুখ দিতে, আর কিছু মানুষ আসবে তোমাকে শিক্ষা দিতে। দুজনকেই কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করো, কারণ প্রত্যেক সাক্ষাতের পেছনে কোনো না কোনো কারণ থাকে। হে মানব, একাকিত্বকে ভয় পেও না। কখনো কখনো একা থাকার সময়ই মানুষ নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পায়। নীরবতার মধ্যেও ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। অতিরিক্ত চিন্তা করে আজকের শান্তি নষ্ট করো না। যা এখনো ঘটেনি, তার ভয় আজকে বহন করার প্রয়োজন নেই। নিজের কর্তব্য করো এবং ফলের ভার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। মনে রেখো, তোমার জীবনে যা হারিয়েছে তার জন্য শুধু কেঁদো না, যা এখনো তোমার হাতে আছে তার জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞ হৃদয়েই শান্তির আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী, পর্ব ৮৪। হে মানব, মনে রেখো, জীবনে সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু উত্তর সময়ের সঙ্গে আসে, কিছু আসে অভিজ্ঞতার মাধ্যমে। তাই অপেক্ষার সময়টুকুকেও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো। হে মানব, তোমার মনকে অহংকারে ভারী করো না। তুমি যতই সফল হও, বিনয় তোমাকে মানুষের হৃদয়ে আরও বড় করে তুলবে। মনে রেখো, গাছ যত ফলবান হয়, তার ডাল তত নত হয়। যে মানুষ তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে, তাকে জীবনে মূল্য দিও। কারণ সত্যিকারের আপন মানুষ শুধু সামনে ভালো কথা বলে না, আড়ালেও তোমার মর্যাদা রক্ষা করে। হে মানব, জীবনে ভুল করলে নিজেকে ঘৃণা করো না। ভুল তোমার পরিচয় নয়, ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করার ক্ষমতাই তোমার প্রকৃত শক্তি। কখনো এমন পরিস্থিতি আসবে যখন তোমাকে চুপ থাকতে হবে। মনে রেখো, প্রতিটি কথার উত্তর দেওয়া প্রয়োজন নেই। কখনো নীরবতাই সবচেয়ে সুন্দর উত্তর হয়ে ওঠে। হে মানব, কারো বাহ্যিক হাসি দেখে তার জীবনকে সুখী মনে করো না। প্রত্যেক মানুষেরই কিছু অদৃশ্য যুদ্ধ থাকে। তাই বিচার করার আগে সহানুভূতি শেখো। যে কাজ তোমার বিবেককে শান্তি দেয়, সেই কাজের মূল্য মানুষের প্রশংসার চেয়ে অনেক বেশি। পৃথিবী তোমাকে বুঝুক বা না বুঝুক, নিজের কাছে সত্য থাকার চেষ্টা করো। হে মানব, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় পেজো না। আজকের দিনটিকে সৎভাবে বাঁচো, কারণ আগামীকাল কেমন হবে তা তুমি জানো না। তোমার হাতে আছে শুধু বর্তমান মুহূর্তের কর্ম। দুঃখ এলে ভেঙে পড়ো না, আর সুখ এলে অহংকার করো না। জীবন পরিবর্তনশীল, আজকের রাতের পর যেমন সকাল আসে, তেমনি দুঃখের পরও একদিন শান্তির সময় আসে।
মনে রেখো, ঈশ্বর কখনো তোমার প্রার্থনার উত্তর এমনভাবে দেন নাও হতে পারে যেভাবে তুমি চেয়েছিলে, কিন্তু তাঁর ওপর বিশ্বাস রাখলে একদিন বুঝতে পারবে যা ঘটেছিল তার মধ্যেও কোনো গভীর শিক্ষা বা কল্যাণ লুকিয়েছিল। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী, পর্ব 85। হে মানব, মনে রেখো, জীবনে কখনো কখনো তোমাকে এমন পথ বেছে নিতে হবে যেখানে তোমার সঙ্গে কেউ থাকবে না। একা পথ চলতে ভয় পেজো না, সত্যের পথে একা থাকা ভুল মানুষের ভিড়ে থাকার চেয়ে অনেক ভালো। হে মানব, মানুষের কথায় নিজের মূল্য নির্ধারণ করো না। কেউ তোমাকে ছোট ভাবতেই পারে, আবার কেউ তোমার প্রশংসাও করতে পারে, কিন্তু তোমার প্রকৃত মূল্য অন্যের মতামতে নয়, তোমার চরিত্র ও কর্মে প্রকাশ পায়। যে মানুষ তোমার ভুলের সময় তোমাকে অপমান না করে সঠিক পথ দেখায় তাকে জীবনে ধরে রেখো, কারণ সত্যিকারের আপনজন তোমার দুর্বলতাকে অস্ত্র বানায় না, বরং তোমাকে শক্ত হতে সাহায্য করে। হে মানব, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো না। কিছু বিষয় সময়ের হাতে ছেড়ে দিতে হয়। অতিরিক্ত নিয়ন্ত্রণের ইচ্ছা মনকে অশান্ত করে, আর বিশ্বাস মনকে শান্তি দেয়। কেউ তোমার সঙ্গে অন্যায় করলে প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে দিও না। সময় অনেক কিছুর উত্তর নিজেই দিয়ে দেয়। তুমি শুধু নিজের পথ পরিষ্কার রাখো এবং অন্যায়ের মতো হয়ে যেও না। হে মানব, তোমার স্বপ্নকে ছোট করে দেখো না। পথ কঠিন হতে পারে, মানুষ নিরুৎসাহিত করতে পারে, কিন্তু তোমার আন্তরিক চেষ্টা ও বিশ্বাস তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। জীবনে যতই ব্যস্ত হও, নিজের প্রিয় মানুষগুলোর জন্য একটু সময় রাখো। অর্থ দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় এবং আন্তরিক মুহূর্ত ফিরে পাওয়া যায় না। হে মানব, মন খারাপের দিনেও নিজের প্রতি কোমল হও। প্রতিদিন একই রকম শক্ত থাকা সম্ভব নয়। কখনো বিশ্রাম নেওয়া, চোখে জল ফেলা এবং আবার নতুন করে শুরু করাও জীবনেরই অংশ। মনে রেখো, তোমার ভালো কাজের মূল্য সবসময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তবুও ভালো কাজ করে যাও, কারণ মানুষের প্রশংসার জন্য নয়, নিজের অন্তরের শান্তির জন্য সৎ হও। শেষে মনে রেখো, জীবনের পথে যত বাধাই আসুক, বিশ্বাস হারিও না। যে হৃদয়ে ঈশ্বরের প্রতি আস্থা থাকে, সে অন্ধকারের মধ্যেও আশার আলো খুঁজে নিতে পারে। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী, পর্ব 86। হে মানব, মনে রেখো, জীবনের প্রতিটি সকাল তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। গতকালের ভুল নিয়ে আজকের দিনটি নষ্ট করো না। যা চলে গেছে তাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো এবং আজকে আরও সুন্দর করে বাঁচো। হে মানব, সব মানুষ তোমাকে বুঝবে এমন আশা করো না। কখনো কখনো তোমার নীরবতাকেও ভুল বোঝা হবে। তবুও নিজের সত্য থেকে সরে যেও না, কারণ সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। যে মানুষ অল্পের মধ্যে সন্তুষ্ট থাকতে শেখে, তার হৃদয়ে শান্তি বেশি থাকে। জীবনে যা নেই তার হিসাব করতে করতে যা আছে তার সৌন্দর্য ভুলে যেও না। হে মানব, কারো সাফল্য দেখে হিংসা করো না। অন্যের আলো তোমার আলোকে নিভিয়ে দেয় না, বরং অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা নাও এবং নিজের পথের প্রতি আরও মনোযোগী হও। কখনো তোমার প্রার্থনার উত্তর দেরিতে আসবে, তখন মনে হতে পারে ঈশ্বর তোমার কথা শুনছেন না। কিন্তু বিশ্বাস রেখো, নীরবতা মানেই অনুপস্থিতি নয়, কখনো নীরবতার মধ্যেই প্রস্তুত হয় তোমার জন্য সঠিক সময়। হে মানব, সম্পর্কের ক্ষেত্রে শুধু নিজের কথা বলো না, অন্যের কথাও মন দিয়ে শোনো। অনেক সম্পর্ক ভালোবাসার অভাবে নয়, একে অপরকে না বোঝার কারণে দূরে সরে যায়। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তার জন্য নিজের হৃদয়ে সারা জীবন রাগ ধরে রেখো না। ক্ষমা করা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের শান্তিকে অতীতের হাতে বন্দী না রাখা। হে মানব, কঠিন সময়ে নিজের চরিত্রকে বদলে ফেলো না। পরিস্থিতি যতই খারাপ হোক, তোমার ভদ্রতা, সততা এবং মানবিকতা যেন অটুট থাকে। কারণ প্রকৃত চরিত্রের পরিচয় সুখের দিনে নয়, পরীক্ষার দিনে পাওয়া যায়। মনে রেখো, তোমার জীবনের গতি ধীর হতে পারে, কিন্তু তাই বলে তুমি পিছিয়ে পড়েছ এমন নয়। ফুলও তার নিজস্ব সময়ে ফোটে। তাই নিজের সময়কে সম্মান করো এবং ধৈর্য ধরে এগিয়ে চলো। শেষে শুধু এটুকু মনে রেখো, যখন পথ কঠিন মনে হবে, তখন এক মুহূর্ত থেমে গভীরভাবে শ্বাস নাও, নিজের কর্তব্য মনে করো এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। কারণ যে হৃদয়ে বিশ্বাস থাকে, সেখানে আশা কখনো পুরোপুরি শেষ হয় না।
জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী, পর্ব ৮৭। হে মানব, মনে রেখো, জীবনে প্রতিটি মানুষকে ধরে রাখা সম্ভব নয়। কেউ তোমার জীবনে থাকবে কিছুটা পথ, কেউ থাকবে দীর্ঘদিন। তাই যে চলে যেতে চায় তাকে জোর করে আটকে রেখো না। কিছু বিদায়ও জীবনের প্রয়োজনীয় শিক্ষা হয়ে আসে। হে মানব, নিজের শান্তির মূল্য বোঝো। এমন কোনো সম্পর্ক, কথা বা পরিস্থিতিকে নিজের হৃদয়ে অতিরিক্ত স্থান দিও না যা প্রতিদিন তোমার মনের শান্তি কেড়ে নেয়। যে মানুষ তোমার প্রতি সত্যিকারের ভালো, তার ছোট ছোট যত্নকে কখনো অবহেলা করো না। বড় উপহারের চেয়ে অনেক সময় একটি আন্তরিক খোঁজ নেওয়া, একটি বিশ্বাসের কথা এবং কঠিন সময়ে পাশে থাকা অনেক বেশি মূল্যবান। হে মানব, নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখার জন্য মিথ্যার আশ্রয় নিও না। নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করতে পারাও এক ধরনের শক্তি। কারণ যে নিজের দুর্বলতাকে চেনে, সে নিজেকে শক্ত করার পথও খুঁজে পায়। কখনো তোমার পরিকল্পনা ব্যর্থ হবে, পরিশ্রমের ফল আশানুরূপ হবে না। তখন মনে রেখো, একটি ব্যর্থতা তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। দরজা বন্ধ হলে হতাশ না হয়ে নতুন পথ খুঁজে নাও। হে মানব, কারো সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিজের শান্তি নষ্ট করো না। তোমার আসল প্রতিযোগিতা গতকালের তোমার সঙ্গে। আজ যদি তুমি গতকালের চেয়ে একটু ভালো মানুষ হতে পারো, সেটাই বড় অর্জন। যে কথা তোমার হৃদয়কে অশান্ত করে, তা বারবার মনে মনে পুনরাবৃত্তি করো না। কিছু কথা ছেড়ে দিতে হয়, কিছু স্মৃতি থেকে দূরে সরে যেতে হয়। কারণ শান্তির জন্য কখনো কখনো ভুলে যাওয়াও প্রয়োজন। হে মানব, মানুষের বাহ্যিক অবস্থান দেখে তার মূল্য নির্ধারণ করো না। অর্থ, সৌন্দর্য বা ক্ষমতা মানুষকে বট করে না, তার ব্যবহার, দয়া এবং চরিত্রই তাকে সত্যিকারের মহান করে। দুঃসময়ে নিজের ওপর বিশ্বাস হারিও না। আজ তুমি যে সমস্যার মধ্যে আছো, হয়তো একদিন সেই সমস্যার দিকে ফিরে তাকিয়ে বুঝবে, সেই কঠিন সময়টাই তোমাকে আরও পরিণত ও শক্ত মানুষ করে তুলেছিল। মনে রেখো, ঈশ্বরের পরিকল্পনা সবসময় তোমার পরিকল্পনার মতো হবে না। তাই যা চাও তা পাওয়ার জন্য প্রার্থনা করার পাশাপাশি, যা পাও তা গ্রহণ করার শক্তির জন্য প্রার্থনা করো। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী, পর্ব ৮৮। হে মানব, মনে রেখো, জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে কিছু না কিছু শেখাতে আসে। সুখ তোমাকে কৃতজ্ঞতা শেখায়, আর দুঃখ তোমাকে শক্ত হতে শেখায়। তাই কোনো অভিজ্ঞতাকেই সম্পূর্ণ অর্থহীন মনে করো না। হে মানব, নিজের হৃদয়কে অন্যের আচরণের হাতে তুলে দিও না। কেউ ভালো ব্যবহার করলে ভালো থেকো, কেউ খারাপ ব্যবহার করলে নিজের ভালোত্ব হারিয়ে ফেলো না। তোমার চরিত্র অন্যের আচরণ দিয়ে নির্ধারিত হওয়া উচিত নয়। যে মানুষ তোমার অনুপস্থিতিতেও তোমার জন্য ভালো কথা বলে, তার মতো মানুষকে জীবনে মূল্য দাও। কারণ সত্যিকারের সম্পর্ক উপস্থিতির নয়, বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। হে মানব, জীবনে যখন সুযোগ আসবে, তখন অতীতের ব্যর্থতার ভয়ে পিছিয়ে যেও না। মনে রেখো, একবার পড়ে যাওয়া মানে সারা জীবন হাঁটতে না পারা নয়। সাহস করে আবার শুরু করাই জীবনের সৌন্দর্য। অন্যের কাছ থেকে সবসময় ভালোবাসা, সম্মান কিংবা স্বীকৃতি পাওয়ার আশা করো না। প্রথমে নিজেকে সম্মান করতে শেখো। নিজের বিবেকের কাছে সৎ থাকতে পারলে বাইরের প্রশংসার প্রয়োজন অনেকটাই কমে যায়। হে মানব, রাগের সময় কোনো সিদ্ধান্ত নিও না এবং দুঃখের সময় নিজের জীবনকে বিচার করো না। আবেগের মুহূর্ত কেটে গেলে অনেক বিষয় নতুনভাবে দেখা যায়। তাই নিজেকে সময় দাও। যে মানুষ তোমার জীবনে শান্তি নিয়ে আসে, তাকে মূল্য দাও। সম্পর্কের আসল সৌন্দর্য শুধু একসঙ্গে হাসার মধ্যে নয়, বরং এমন একজন মানুষ থাকা, যার কাছে নীরব থাকলেও নিজেকে নিরাপদ মনে হয়। হে মানব, তোমার সামর্থ্যের বাইরে অন্যকে খুশি করার চেষ্টা করো না। প্রত্যেকের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের জীবনকে ক্লান্ত করে তুলো না। প্রয়োজনে বিনয়ের সঙ্গে না বলতে শেখাও আত্মসম্মানের অংশ। মনে রেখো, ছোট ছোট ভালো কাজ কখনোই ছোট নয়। একটি ভালো কথা, একটি সাহায্যের হাত, একটি ক্ষমা কিংবা কারো দুঃসময়ে পাশে দাঁড়ানো, এসবই কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। শেষে হে মানব, যখন মনে হবে সব পথ বন্ধ হয়ে গেছে, তখনও আশা ছেড়ো না। হয়তো তোমার চোখ যে পথ খুঁজছে, ঈশ্বর তোমার জন্য তার চেয়েও সুন্দর কোনো পথ প্রস্তুত করছেন। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং নিজের কর্তব্য করে যাও। জয় শ্রীকৃষ্ণ।
শ্রীকৃষ্ণ বাণী পর্ব 89। হে মানব, মনে রেখো, জীবনের সব উত্তর আজই জানতে হবে এমন নয়। কিছু বিষয় সময়ের কাছে ছেড়ে দিতে হয়। তুমি শুধু তোমার কর্তব্য সঠিকভাবে পালন করো, বাকিটা সঠিক সময়ে স্পষ্ট হয়ে উঠবে। হে মানব, নিজের জীবনে শান্তি চাইলে প্রথমে নিজের মনের অস্থিরতাকে বুঝতে শেখো। বাইরের পৃথিবীকে সবসময় পরিবর্তন করা যায় না, কিন্তু নিজের চিন্তা ও আচরণকে ধীরে ধীরে পরিবর্তন করা যায়। কেউ তোমাকে অবহেলা করলে নিজের মূল্য নিয়ে সন্দেহ করো না। একটি মানুষের আচরণ তোমার মূল্য নির্ধারণ করে না। যে তোমাকে সম্মান করতে জানে না, তার কাছ থেকে নিজের মর্যাদার প্রমাণ খুঁজতে যেও না। হে মানব, জীবনে যত বেশি পাও, তত বেশি কৃতজ্ঞ হতে শেখো। কারণ প্রাচুর্য শুধু সম্পদে নয়, সুস্থ সম্পর্ক, শান্ত মন, ভালোবাসার মানুষ এবং একটি নতুন সকালও ঈশ্বরের বড় আশীর্বাদ। যে মানুষ তোমার দুঃসময়ে তোমার হাত ছাড়েনি, তাকে কখনো সুসময়ের ভিড়ে ভুলে যেও না। মানুষের প্রকৃত পরিচয় আনন্দের দিনে নয়, প্রয়োজনের সময় পাশে থাকার মধ্যেই প্রকাশ পায়। হে মানব, প্রতিটি সমালোচনায় ভেঙে পড়ো না এবং প্রতিটি প্রশংসায় অহংকারী হজো না। সমালোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা নাও, প্রশংসাকে বিনয়ের সঙ্গে গ্রহণ করো এবং নিজের পথেই এগিয়ে চলো। কখনো কখনো জীবনে কিছু দরজা বন্ধ হয়ে যায়, কারণ তোমাকে অন্য একটি দরজার দিকে এগিয়ে দেওয়া হচ্ছে। তাই প্রত্যাখ্যানকে সবসময় শেষ বলে মনে করো না। অনেক সময় সেটি নতুন শুরুর ইঙ্গিত। হে মানব, নিজের হৃদয়ে অন্যের জন্য অকারণে বিষ জমিয়ে রেখো না। ঘৃণা যার বিরুদ্ধে রাখো, তার চেয়ে বেশি কষ্ট তুমি নিজেই পাও। তাই অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থেকো, কিন্তু নিজের হৃদয়কে ঘৃণায় ভরে দিও না। মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। অর্থ হারালে আবার অর্জন করা যায়, কিন্তু চলে যাওয়া সময় আর ফিরে আসে না। তাই প্রিয় মানুষদের ভালোবাসো, ভালো কাজ করো এবং প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তোলো। শেষে হে মানব, যখন ভবিষ্যৎ অন্ধকার মনে হবে, তখন অতীতের সেই দিনগুলো মনে করো, যেগুলো তুমি একসময় অসম্ভব ভেবেছিলে, অথচ সেগুলো তুমি পার হয়ে এসেছ। তাই আজকের কঠিন সময়টাকেও বিশ্বাস, ধৈর্য ও সাহস নিয়ে পার হয়ে যাও। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী পর্ব 90। হে মানব, মনে রেখো, জীবনের প্রতিটি অর্জনের পেছনে শুধু পরিশ্রম নয়, ধৈর্য প্রয়োজন। তুমি যতই চেষ্টা করো, কিছু ফল পেতে সময় লাগবেই। তাই অপেক্ষার সময়টুকুকে হতাশায় নয়, প্রস্তুতিতে ব্যবহার করো। হে মানব, নিজের হৃদয়কে অতীতের আফসোসে বন্দী করে রেখো না। যা হয়ে গেছে তা আর পরিবর্তন করতে পারবে না, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আজকের সিদ্ধান্তকে আরও সুন্দর করতে পারো। যে মানুষ তোমার জীবনে বারবার শান্তির বদলে অশান্তি নিয়ে আসে, তার থেকে দূরত্ব তৈরি করতে দ্বিধা করো না। কাউকে সম্মান করা আর নিজের শান্তি বিসর্জন দেওয়া এক বিষয় নয়। হে মানব, কখনো নিজের ভালো কাজের হিসাব মানুষের কাছে দিও না। তুমি কারো জন্য যা করেছ, তা যদি সত্যিই নিঃস্বার্থ হয়, তবে তার প্রতিদান পাওয়ার অপেক্ষায় থেকো না। ঈশ্বর তোমার কর্মের সাক্ষী। অন্যের সাফল্য দেখে নিজের ব্যর্থতাকে বড় করে দেখো না। প্রত্যেক মানুষের জীবনে সাফল্যের সময় আলাদা। কারো সকাল আগে আসে বলে তোমার সূর্যোদয় কখনো হবে না, এমন নয়। হে মানব, কথা বলার আগে একবার ভাবো, তোমার কথাটি সত্য কিনা, প্রয়োজনীয় কিনা, এবং তা কারো হৃদয়ের অকারণে আঘাত করবে কিনা। সুন্দর কথা মানুষের মনে দীর্ঘদিনের জন্য ভালোবাসা রেখে যায়। যখন জীবনে সবকিছু নিজের ইচ্ছামতো হবে না, তখন অভিযোগের বদলে গ্রহণ করতে শেখো। গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং বাস্তবতাকে মেনে নিয়ে নতুন পথ খুঁজে নেওয়া। হে মানব, নিজের জন্য একটু সময় রাখো। অন্যের দায়িত্ব পালন করতে করতে নিজের মনকে অবহেলা করো না। শান্ত মন ছাড়া কোনো সম্পর্ক, কোনো কাজ এবং কোনো সাফল্যই দীর্ঘস্থায়ী আনন্দ দিতে পারে না। মনে রেখো, মানুষের জীবনে সবচেয়ে সুন্দর পরিবর্তন আসে তখন, যখন সে অন্যকে পরিবর্তন করার চেষ্টা ছেড়ে নিজেকে উন্নত করার দিকে মন দেয়। নিজের চিন্তা, কথা ও কর্মকে সুন্দর করো, তাহলেই তোমার চারপাশও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। শেষে হে মানব, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এবং নিজের কর্তব্য করে যাও। পথ যত দীর্ঘই হোক, প্রতিটি সৎ পদক্ষেপ তোমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যায়। আজ যে কষ্ট তোমাকে পরীক্ষা করছে, আগামীকাল সেটিই তোমার শক্তির গল্প হয়ে উঠতে পারে।
জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী, পর্ব 91। হে মানব, মনে রেখো, জীবনে কখনো দ্রুত এগিয়ে যাওয়া জরুরি নয়, সঠিক পথে এগিয়ে যাওয়াই আসল কথা। পথ ধীর হতে পারে, কিন্তু যদি তোমার উদ্দেশ্য সৎ হয়, তবে প্রতিটি পদক্ষেপেরই মূল্য আছে। হে মানব, তোমার জীবনে যা নেই, তার জন্য সারাক্ষণ দুঃখ করো না। বরং যা আছে, তার যত্ন নিতে শেখো। কারণ অনেক সময় আমরা হারানোর পর বুঝতে পারি, আমাদের হাতে থাকা আশীর্বাদগুলো কত মূল্যবান ছিল। কেউ তোমাকে ভুল বুঝলে সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্ত হইল না। সময় অনেক সত্যকে নিজেই প্রকাশ করে। তুমি শুধু নিজের আচরণ ও কর্মকে পরিষ্কার রাখো। হে মানব, জীবনে সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু মানুষের মতামত শুনো না, নিজের বিবেকের কথাও শোনো। সবাই তোমার পথ জানে না, তাই সবাই তোমার গন্তব্যের সঠিক দিক নির্দেশও দিতে পারবে না। যে মানুষ তোমার কষ্টকে উপহাস না করে তোমাকে বোঝার চেষ্টা করে, তাকে হৃদয়ে স্থান দাও। পৃথিবীতে এমন মানুষ খুব বেশি নয়, যারা তোমার হাসির আড়ালের নীরবতাটুকুও অনুভব করতে পারে। হে মানব, রাগের মুহূর্তে এমন কোনো কথা বলো না, যার জন্য পরে সারা জীবন অনুতপ্ত হতে হয়। কিছু মুহূর্তের রাগ বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই নীরব থাকা কখনো কখনো জয়ের চেয়েও বড় প্রজ্ঞা। যদি কোনো স্বপ্ন বারবার তোমার হৃদয়ে ফিরে আসে, তবে তাকে অবহেলা করো না। হয়তো সেই স্বপ্নের পথ কঠিন, কিন্তু আন্তরিক চেষ্টা ও ধৈর্য থাকলে অসম্ভব বলে মনে হওয়া পথও একদিন সহজ হয়ে উঠতে পারে। হে মানব, অন্যের ভুল ক্ষমা করতে শেখো, কিন্তু একই ভুল বারবার নিজের জীবনে প্রবেশ করতে দিও না। ক্ষমা হৃদয়কে মুক্ত করে, আর অভিজ্ঞতা তোমাকে সতর্ক থাকতে শেখায়। মনে রেখো, সুখ সবসময় বড় কোনো অর্জনের মধ্যে লুকিয়ে থাকে না। পরিবারের সঙ্গে একটি শান্ত সন্ধ্যা, প্রিয় মানুষের একটি আন্তরিক কথা, কারো মুখে হাসি ফুটিয়ে দেওয়া, এসব ছোট মুহূর্তেই জীবনের গভীর আনন্দ লুকিয়ে থাকে। শেষে হে মানব, যখন মনে হবে তোমার প্রার্থনা পূরণ হচ্ছে না, তখন বিশ্বাস হারিও না। হয়তো তুমি যে জিনিসটি চাইছো, তার চেয়ে ঈশ্বর তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন, যার মূল্য তুমি আজ বুঝতে পারছো না। তাই ধৈর্য ধরো, সৎ থেকো এবং বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী, পর্ব 92। হে মানব, মনে রেখো, জীবনের প্রতিটি দিন এক নতুন শিক্ষা নিয়ে আসে। গতকাল যা শিখেছ, আজ তা কাজে লাগাও, আর আজকের অভিজ্ঞতাকে আগামী দিনের শক্তিতে পরিণত করো। হে মানব, নিজের সুখের চাবিকাঠি অন্যের হাতে তুলে দিও না। কেউ তোমাকে ভালোবাসবে, কেউ ভুল বুঝবে, কেউ পাশে থাকবে, আবার কেউ দূরে চলে যাবে। কিন্তু তোমার অন্তরের শান্তি যেন অন্যের আচরণের ওপর নির্ভর না করে। যে মানুষ তোমার দুর্বল সময়ে তোমাকে সাহস দেয়, তার প্রতি কৃতজ্ঞ থেকো। কারণ সুখের সময়ে পাশে থাকা সহজ, কিন্তু অন্ধকার সময়ে যে হাতটি তোমাকে উঠতে সাহায্য করে, সেই হাতের মূল্য অনেক বেশি। হে মানব, জীবনে কখনো এমন কিছু হারাতে হবে, যা তুমি খুব ভালোবাসো। তখন নিজেকে ভেঙে দিও না। সব হারানো শাস্তি নয়, কিছু হারানো তোমাকে এমন কিছুর দিকে নিয়ে যায়, যা তোমার জন্য আরও উপযুক্ত। অন্যের ভুল নিয়ে অহংকার করো না। আজ যে ভুলের জন্য তুমি কাউকে বিচার করছো, কাল হয়তো একই পরিস্থিতি তোমাকেও পরীক্ষা করতে পারে। তাই বিচার করার আগে সহানুভূতি রাখো। হে মানব, তোমার পরিশ্রমের ফল দেরিতে এলে হতাশ হজো না। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু তার সঠিক সময় ঘটে। তোমার কাজ হলো বীজ বপন করা, যত্ন নেওয়া এবং ধৈর্য রাখা। কখনো কোনো সম্পর্ক ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। ভালোবাসা যেখানে থাকে, সেখানে সম্মানও থাকা উচিত। যে সম্পর্ক তোমাকে প্রতিনিয়ত নিজের মূল্য নিয়ে সন্দেহ করায়, সেখান থেকে দূরত্ব কখনো কখনো প্রয়োজনীয় হয়ে ওঠে। হে মানব, জীবনে যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়ানোর সাহস রাখো। মানুষ তোমার পড়ে যাওয়া মনে রাখবে না, যদি তুমি প্রতিবার আরও শক্ত হয়ে ফিরে আসতে পারো। মনে রেখো, নীরব প্রার্থনারও মূল্য আছে। সব কথা মানুষের কাছে বলতে হয় না। কখনো চোখের জল আর নীরব হৃদয়ের কথাও ঈশ্বরের কাছে পৌঁছে যায়। শেষে হে মানব, জীবনের পথ যতই অনিশ্চিত হোক, নিজের বিশ্বাসকে দুর্বল হতে দিও না। তুমি সবকিছু জানো না, কিন্তু ঈশ্বর সব জানেন। তাই নিজের কর্তব্য পালন করো, হৃদয়কে পবিত্র রাখো এবং বিশ্বাস করো,
যে পথ আজ কঠিন মনে হচ্ছে সেই পথই হয়তো তোমাকে তোমার সত্যিকারের গন্তব্যে নিয়ে যাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী পর্ব 93। হে মানব, মনে রেখো, জীবনের প্রতিটি পরিবর্তন প্রথমে ভয়ের মনে হতে পারে, কিন্তু পরিবর্তন মানেই সবকিছু হারিয়ে ফেলা নয়। অনেক সময় পরিবর্তনের মাধ্যমেই জীবনের নতুন দরজা খুলে যায়। হে মানব, নিজের মনকে অতীতের মানুষের কাছে আটকে রেখো না। কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তার স্মৃতিকে সম্মান করো, কিন্তু নিজের ভবিষ্যৎকে তার অনুপস্থিতির জন্য থামিয়ে রেখো না। যে মানুষ তোমার ভুল দেখিয়ে দেয় তাকে সবসময় শত্রু মনে করো না। মিষ্টি কথা সবাই বলতে পারে, কিন্তু যে তোমাকে সত্য কথা বলে নিজের উন্নতির সুযোগ দেয় তার কথার মূল্য বোঝো। হে মানব, জীবনে যতবার প্রত্যাখ্যাত হবে ততবার নিজের মূল্য নতুন করে মনে করো। একটি দরজা তোমার জন্য বন্ধ হয়েছে মানেই সব দরজা বন্ধ নয়। হয়তো তোমার জন্য অপেক্ষা করছে এমন একটি পথ যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। অন্যের প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করো না। প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু ভালো কাজের প্রভাব দীর্ঘস্থায়ী। তোমার কর্ম এমন হওয়া উচিত যা তোমার বিবেককে শান্ত রাখে। হে মানব, মন খারাপ হলে সব সময় নিজের কষ্টকে দুর্বলতা মনে করো না। অনুভূতি থাকা মানেই দুর্বল হওয়া নয়। নিজের অনুভূতিকে বুঝতে পারা এবং সঠিকভাবে সামলাতে পারাই পরিণত হওয়ার লক্ষণ। যে মানুষ তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা নিয়ে আসে তার সঙ্গে অহংকার করে সম্পর্ক নষ্ট করো না। কখনো আমি ঠিক প্রমাণ করার চেয়ে আমাদের সম্পর্কটা ঠিক থাকুক, এই ভাবনাটি বেশি মূল্যবান। হে মানব, অর্থ, সাফল্য ও সম্মানের পেছনে ছুটতে গিয়ে নিজের মানুষগুলোকে হারিয়ে ফেলো না। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ অনেক সময় সম্পদের চেয়ে একটি আন্তরিক সম্পর্কের মূল্য বেশি বুঝতে পারে। মনে রেখো, প্রতিদিন বড় কিছু করতে হবে এমন নয়। আজ যদি তুমি কাউকে কষ্ট দেওয়ার বদলে ভালোবাসা দাও, অন্যায়ের বদলে সত্যকে বেছে নাও এবং হতাশার মধ্যেও আশা ধরে রাখো, তাহলেই আজকের দিনটি সফল। শেষে হে মানব, যখন নিজের পথ নিয়ে সন্দেহ হবে তখন কিছুক্ষণ থেমে নিজের অন্তরের কথা শোনো। মানুষের ভিড়ের শব্দের চেয়ে বিবেকের নীরব কণ্ঠ অনেক সময় সত্য পথ দেখায়। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এবং সাহস নিয়ে এগিয়ে চলো। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী পর্ব 94। হে মানব, মনে রেখো, জীবনের প্রতিটি সকাল ঈশ্বরের দেওয়া নতুন একটি সুযোগ। গতকাল যা ভুল হয়েছে আজ তা সংশোধন করার চেষ্টা করো, কারণ নতুন দিনের সৌন্দর্যই হল তুমি আবার শুরু করতে পারো। হে মানব, সবাই তোমার জীবনের গল্প বুঝবে না, তাই নিজের কষ্টকে বারবার প্রমাণ করার চেষ্টা করো না। যে সত্যি তোমাকে ভালোবাসে সে তোমার নীরবতাতেও অনেক কথা বুঝে নেবে। যে মানুষ তোমার সাফল্যে সত্যিকারের আনন্দ পায় তাকে জীবনে মূল্য দাও, কারণ তোমার দুঃখে পাশে থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার সুখ দেখে যার মনে হিংসা নয় আনন্দ জন্মায় সে সত্যিই আপন। হে মানব, জীবনে যতবার কোনো কিছু তোমার পরিকল্পনা মতো হবে না ততবার মনে রেখো, তোমার পরিকল্পনা সীমিত, কিন্তু ঈশ্বরের দৃষ্টি অনেক দূর পর্যন্ত। তাই পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও ভালো কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করো। অন্যের ভুল ক্ষমা করার আগে নিজের ভুলও মনে রেখো। আমরা সবাই অসম্পূর্ণ, তাই অন্যের প্রতি যেমন সহানুভূতি আশা করো তেমনই সহানুভূতি অন্যকেও দাও। হে মানব, তোমার মুখের একটি সুন্দর কথা কারো সারাদিন বদলে দিতে পারে, তাই সুযোগ পেলেই ভালো কথা বলো। প্রশংসা করতে কার্পণ্য করো না যদি তা সত্য ও আন্তরিক হয়। যে কাজ তোমার অন্তরকে অশান্ত করে শুধু মানুষের প্রশংসার জন্য সেই কাজ করো না। পৃথিবীর হাজার মানুষের প্রশংসার চেয়ে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা অনেক বেশি মূল্যবান। হে মানব, দুঃসময়কে অভিশাপ মনে করো না। কঠিন সময় তোমাকে মানুষের পরিচয় দেয়, নিজের শক্তি চিনতে শেখায় এবং জীবনের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করে। মনে রেখো, ভালোবাসা শুধু অনুভূতি নয়, ভালোবাসা হলো দায়িত্ব, সম্মান, বিশ্বাস এবং প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি। কাউকে ভালোবাসলে তার হৃদয়ের যত্ন নিতে শেখো। শেষে হে মানব, জীবনের পথ যতই দীর্ঘ হোক প্রতিটি দিন সৎভাবে বাঁচো। কারো অধিকার কেড়ে নিও না, অকারণে কাউকে কষ্ট দিও না এবং নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করো। ঈশ্বরের কাছে বড় কিছু চাওয়ার আগে এমন একটি হৃদয় চাও যা ছোট ছোট আশীর্বাদও চিনতে পারে।
জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী পর্ব 95। হে মানব, মনে রেখো, জীবনে সব পথ সহজ হবে না। কিছু পথ তোমাকে ক্লান্ত করবে, কিছু পথ তোমাকে কাঁদাবে, আবার কিছু পথ তোমাকে নিজের শক্তির পরিচয় দেবে। তাই কঠিন পথ দেখে ভয় পেও না, কখনো কখনো সেই পথই তোমাকে তোমার সেরা রূপের কাছে নিয়ে যায়। হে মানব, নিজের হৃদয়ে অহংকারের চেয়ে কৃতজ্ঞতাকে বেশি স্থান দাও। আজ তুমি যে অবস্থানে আছো তার পেছনে তোমার পরিশ্রমের পাশাপাশি অনেক মানুষের ভালোবাসা, সাহায্য এবং ঈশ্বরের আশীর্বাদও রয়েছে। যে মানুষ তোমার জীবনে বারবার ভালো থাকার কারণ হয়ে ওঠে তাকে অবহেলা করো না। জীবনে অনেক পরিচিত মানুষ পাওয়া যায়, কিন্তু এমন মানুষ খুব কমই পাওয়া যায় যার উপস্থিতি হৃদয়ে শান্তি এনে দেয়। হে মানব, সবসময় নিজের ইচ্ছাকে জয়ী করার চেষ্টা করো না। কখনো সম্পর্ক বাঁচাতে একটু নরম হওয়া, কখনো ভুল স্বীকার করা এবং কখনো নিজের অহংকারকে পাশে সরিয়ে রাখা, এসবই পরাজয় নয়, বরং পরিণত মনের পরিচয়। অন্যের জীবনে কি আছে তা নিয়ে চিন্তা করতে করতে নিজের জীবনের সৌন্দর্য নষ্ট করো না। তোমার পথ তোমারই, তাই তুলনা নয়, নিজের উন্নতির দিকে মন দাও। হে মানব, যখন কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা হবে তখন নিজেকে প্রশ্ন করো, এই সিদ্ধান্ত কি আমার বিবেককে শান্ত করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে মানুষের ভয় না করে সাহসের সঙ্গে এগিয়ে চলো। যে মানুষ তোমার কষ্টের সময় তোমাকে বিচার না করে পাশে থাকে তার ভালোবাসার মূল্য বুঝতে শেখো। কারণ দুঃসময়ে একজন সত্যিকারের মানুষ শত পরিচিত মানুষের চেয়েও বেশি মূল্যবান। হে মানব, তোমার জীবনে যতই ব্যস্ততা থাকুক, নিজের মনের যত্ন নিতে ভুলে যেও না। কিছু সময় নীরবে কাটাও, প্রিয় মানুষদের সঙ্গে কথা বলো এবং ঈশ্বরকে স্মরণ করো। শান্ত মনেই সঠিক সিদ্ধান্তের জন্ম হয়। মনে রেখো, প্রতিটি শেষের মধ্যেই একটি নতুন শুরুর সম্ভাবনা থাকে। কোনো সম্পর্ক, সুযোগ বা অধ্যায় শেষ হয়ে গেলে শুধু শূন্যতার দিকে তাকিয়ে থেকো না, সামনে যে নতুন পথ খুলছে তার দিকেও তাকাও। শেষে হে মানব, জীবনের কাছে সব সময় বেশি কিছু চেয়েও না, বরং যা পেয়েছো তার মর্যাদা দাও। সৎ থেকো, ভালোবাসতে শেখো, ক্ষমা করতে শেখো এবং বিশ্বাস রাখো, ঈশ্বর কখনো তোমার জীবনের কোনো অভিজ্ঞতাকেই সম্পূর্ণ অর্থহীন হতে দেন না। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী পর্ব 98। হে মানব, মনে রেখো, জীবনের প্রতিটি মুহূর্ত তোমার হাতে থাকে না, কিন্তু প্রতিটি মুহূর্তে তুমি কেমন মানুষ হয়ে থাকবে সেই সিদ্ধান্ত তোমার হাতে থাকে। তাই পরিস্থিতি বদলানোর আগে নিজের মনকে শক্ত করো। হে মানব, যে মানুষ তোমাকে সম্মান করে তার ভালোবাসাকে কখনো স্বাভাবিক বলে ধরে নিও না। সম্পর্কের যত্ন নেওয়া শুধু কঠিন সময় নয়, প্রতিদিনের ছোট ছোট আচরণের মধ্যেও প্রকাশ পায়। কখনো তোমার প্রিয় মানুষ তোমাকে বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে দূরে সরে যেও না। শান্তভাবে কথা বলো, নিজের অনুভূতি বোঝাও এবং তার কথাটিও মন দিয়ে শোনো। অনেক ভুল বোঝাবুঝি একটি আন্তরিক কথোপকথনেই মিটে যায়। হে মানব, জীবনে কিছু মানুষ তোমার বিশ্বাস ভাঙবে, তবুও সবার প্রতি সন্দেহ নিয়ে বেঁচে থেকো না। একজনের ভুলের শাস্তি অন্য একজনকে দিও না। হৃদয়কে সতর্ক রাখো, কিন্তু ভালোবাসার দরজা পুরোপুরি বন্ধ করে দিও না। যে কাজ আজ কঠিন মনে হচ্ছে সেটিই হয়তো আগামী দিনে তোমার সবচেয়ে বড় শক্তির কারণ হবে। তাই সংগ্রামকে শুধু কষ্ট হিসেবে দেখো না, এর মধ্যে লুকিয়ে থাকা শিক্ষাটিকেও খুঁজে নাও। হে মানব, নিজের জীবনের গতি নিয়ে লজ্জিত হলো না। কেউ দ্রুত এগোচ্ছে বলে তোমাকেও একই গতিতে চলতে হবে এমন নয়। নদী যেমন নিজের গতিতে সাগরের দিকে এগিয়ে যায়, তেমনি তোমারও নিজের সময় আছে। অন্যের কাছে নিজের ভালোত্ব প্রমাণ করতে গিয়ে নিজের শান্তি নষ্ট করো না। তুমি সৎ থাকো, তোমার কর্ম সৎ রাখো, সময়ের কাছে সত্য নিজেই প্রকাশ পাবে। হে মানব, দুঃখের সময় নিজেকে একা মনে হলেও মনে রেখো, প্রতিটি অন্ধকারের পর আলো আসে। আজকের কষ্ট চিরদিন থাকবে না, তাই অস্থায়ী সমস্যার জন্য স্থায়ী হতাশাকে হৃদয়ে স্থান দিও না। কৃতজ্ঞতা প্রকাশ করতে দেরি করো না। যে মানুষ তোমার পাশে আছে তাকে আজই বলো যে তুমি তার উপস্থিতির মূল্য বোঝো। কারণ অনেক কথা আমরা পরে বলতে চাই, কিন্তু জীবনের সময় সব সময় আমাদের সেই সুযোগ দেয় না। শেষে হে মানব, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, কিন্তু নিজের কর্তব্য থেকে পিছিয়ে যেও না। প্রার্থনা তোমাকে শক্তি দিক আর তোমার কর্ম সেই শক্তিকে বাস্তবে রূপ দিক।
মনে রেখো, বিশ্বাস পথ দেখায়, আর সৎকর্ম তোমাকে সেই পথে এগিয়ে নিয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী, পর্ব ৯৯। হে মানব, মনে রেখো, জীবনে সবকিছু নিজের ইচ্ছান্ত পাওয়াই সুখ নয়। কখনো যা তুমি চেয়েছিলে তা না পাওয়ার মধ্যেও ঈশ্বরের কোনো গভীর শিক্ষা লুকিয়ে থাকতে পারে। তাই প্রাপ্তিতে কৃতজ্ঞ হও, আর অপ্রাপ্তিতে ধৈর্য ধরো। হে মানব, তোমার হৃদয়কে অতীতের আঘাতে পাথর করে দিও না। কেউ কষ্ট দিয়েছে বলে ভালোবাসার ওপর বিশ্বাস হারিয়ে ফেলো না। একটি খারাপ অভিজ্ঞতা পুরো পৃথিবীর সত্য হতে পারে না। যে মানুষ তোমার সাফল্যের সময় তোমার পাশে দাঁড়ায়, তাকে সম্মান করো, আর যে মানুষ তোমার ব্যর্থতার সময়ও তোমাকে ছেড়ে যায় না, তাকে হৃদয়ে ধরে রেখো। কারণ প্রকৃত সম্পর্কের মূল্য কঠিন সময়েই বোঝা যায়। হে মানব, নিজের কথার মূল্য রাখো। কাউকে প্রতিশ্রুতি দিলে তা পূরণ করার চেষ্টা করো। মানুষের বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু একটি অসতর্ক আচরণেই সেই বিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। কখনো জীবনে এমন সময় আসবে যখন তোমাকে নিজের জন্য একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তখন সবাই কি বলবে তা নয়, আগামী দিনে নিজের বিবেকের কাছে তুমি কি উত্তর দেবে সেটি ভাবো। হে মানব, অন্যের সুখ দেখে নিজের হৃদয়ে অভাবের অনুভূতি সৃষ্টি করো না। যার যা আছে তা তার জীবনের অংশ, তোমার যা আছে তারও নিজস্ব মূল্য আছে। কৃতজ্ঞতা শিখলে জীবনের সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। যে মানুষ নিজের রাগ, লোভ ও অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অনেক বড় জয় অর্জন করে। বাইরের পৃথিবীকে জয় করার আগে নিজের মনকে জয় করতে শেখো। হে মানব, কখনো নিজের জীবনের ছোট অগ্রগতিকে অবহেলা করো না। প্রতিদিন একটু ভালো হওয়া, একটু বেশি ধৈর্য ধরতে শেখা এবং একটু বেশি ভালোবাসতে পারা, এসবই বড় পরিবর্তনের শুরু। মনে রেখো, তোমার জীবনে যারা সত্যিকারের ভালোবাসা নিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞ থেকো। সব সম্পর্ক সারা জীবন থাকবে না, কিন্তু প্রতিটি সত্যিকারের সম্পর্ক তোমার হৃদয়ে কোনো না কোনো সুন্দর স্মৃতি রেখে যায়। শেষে হে মানব, যখন সামনে কি আছে তা দেখতে পাবে না, তখন শুধু পরবর্তী একটি পদক্ষেপের দিকে মন দাও। পুরো পথ একসঙ্গে দেখা জরুরি নয়। ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলো, পথ চলতে চলতেই অনেক অজানা পথ পরিষ্কার হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাণী, পর্ব ১০০। হে মানব, মনে রেখো, জীবনের ১০০টি অধ্যায় পার হয়ে আসা শুধু সময়ের হিসাব নয়, এটি অসংখ্য শিক্ষা, অভিজ্ঞতা, হাসি, কান্না, হারানো, পাওয়া এবং নতুন করে উঠে দাঁড়ানোর গল্প। হে মানব, পিছনে ফিরে তাকিয়ে শুধু কি হারিয়েছ তার হিসাব করো না। কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছ, কতবার অন্ধকারের মধ্যেও আশাকে বাঁচিয়ে রেখেছ, সেই শক্তির কথাও মনে রেখো। জীবনে কিছু মানুষ তোমাকে ভালোবাসা শিখিয়েছে, কেউ ধৈর্য শিখিয়েছে, কেউ আবার কষ্টের মাধ্যমে নিজের মূল্য বুঝতে সাহায্য করেছে। তাই অতীতের প্রতিটি অধ্যায়কে ঘৃণা নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করো। হে মানব, আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছাতে তোমার প্রতিটি ছোট সিদ্ধান্তের ভূমিকা আছে। তাই ভবিষ্যৎকে সুন্দর করতে চাইলে আজকের চিন্তা, কথা ও কর্মকে সুন্দর করো। অন্যের স্বীকৃতির জন্য জীবন কাটিয়ে দিও না। এমনভাবে বাঁচো যেন দিনের শেষে নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে বলতে পারো, আমি আমার সামর্থ্য অনুযায়ী সৎ থাকার চেষ্টা করেছি। হে মানব, ভালোবাসা পেলে তার মূল্য দাও, সম্মান পেলে তার মর্যাদা রাখো এবং বিশ্বাস পেলে তা ভেঙে দিও না। কারণ জীবনে অনেক কিছু আবার পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সবসময় ফিরে আসে না। যে দুঃখ তোমাকে একদিন ভেঙে দিয়েছিল, আজ হয়তো সেই দুঃখই তোমাকে আরও শক্ত করেছে। তাই অতীতের কষ্টকে শুধু অভিশাপ মনে করো না, কখনো কখনো সেই কষ্টই ভবিষ্যতের প্রজ্ঞার ভিত্তি হয়ে ওঠে। হে মানব, জীবনের প্রতিটি নতুন অধ্যায়ে পুরনো ভুলগুলোকে সঙ্গে নিও না। শিক্ষা সঙ্গে নাও, কিন্তু অপরাধ বোধ নয়। নিজেকে ক্ষমা করতে শেখো এবং নতুন করে ভালো মানুষ হওয়ার সুযোগ নিজেকেই দাও। মনে রেখো, সাফল্য মানে শুধু বড় কিছু অর্জন করা নয়। শান্তিতে ঘুমাতে পারা, প্রিয় মানুষদের মুখে হাসি আনতে পারা, নিজের বিবেকের কাছে সৎ থাকা এবং কারো অকারণ ক্ষতি না করা, এসবও জীবনের বড় সাফল্য। আজ এই ১০০তম অধ্যায়ে দাঁড়িয়ে শুধু একটি কথা মনে রেখো, জীবন যত দীর্ঘই হোক, প্রতিটি দিনই মূল্যবান। তাই ভালোবাসো, ক্ষমা করো, কৃতজ্ঞ থাকো, সৎভাবে বাঁচো এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো।
আগামী অধ্যায় কি নিয়ে আসবে তা তুমি জানো না, কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত আজই নিতে পারো। জয় শ্রী কৃষ্ণ।